বন্ধুরা, আজকে সকালবেলা কোনো ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। গতকালকে ভিডিও দিয়ে গিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমি একটু বাইরে যাচ্ছি এবং বাইরের থেকে এসে স্নান টান করেছি, চুলটা এখনও ভেজা আছে, সন্ধেবেলায় স্নান করলাম আর কি। তারপরে হচ্ছে কাজটা সেরে এখন বসলাম একটা ভিডিও করতে। ভাবলাম যে এই সন্ধ্যের সময় একটা ভিডিও তোমাদেরকে দিই। হ্যাঁ, অবশ্যই ভিডিওতে যেতে যেতে তোমাদের কাছে রাত হয়ে যাবে, কিছু কথা বলার আছে, অবশ্যই সুতপাকে নিয়ে কিছু কথা বলার রয়েছে এবং সাথে ম্যান্ডেকে নিয়ে কিছু কথা বলার আছে। তার আগে কিছু কথা ক্লিয়ার করার রয়েছে যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তো? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমরা একটা যদি নিরপেক্ষতা বজায় রাখি এবং যদি কন্ট্রোভার্সির মতন কন্ট্রোভার্সি করতে চাই, দেখো সবাই তো আর কন্ট্রোভার্সি করে না। কিছু কিছু মানুষ আছে কন্ট্রোভার্সি আড়ালে অনেক ষড়যন্ত্র করে, কিছু কিছু মানুষ আছে কন্ট্রোভার্সি আড়ালে ভেতরের খবর রিভিল করে, কিছু কিছু মানুষ আছে যে কন্ট্রোভার্সি মতন কন্ট্রোভার্সি করে। এবার কন্ট্রোভার্সিটা কি? একটা সূক্ষ্ম জিনিস। সেটা কি? যে আমরা ভিডিওতে যা দেখবো আমরা সেটা নিয়ে আলোচনা করব, তাই তো? এটাই হচ্ছে কন্ট্রোভার্সি। কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি যে ভিডিওতে আমরা কয়েকজন গুটি কয়েক বাদ দিয়ে ভিডিওর মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা তো আমরা নিয়ে বলছি না। যদি বলেও থাকি তার বাইরে যেই সবগুলো নিয়ে আলোচনা হচ্ছে, মানে ভেতরের খবর বা কোনোটা বানানো খবর, কোনোটা উড়ু খবর, কোনোটা গোপন সূত্রের খবর, এগুলো নিয়ে এসে বেশি ভিডিও করা হয়। আচ্ছা, দেখো কতগুলো জিনিস একটু লক্ষ্য করতে হবে। যে আমাদের কন্ট্রোভার্সির জন্য সবার একটা করে নাম রয়েছে এবং তার পেছনে অনেকগুলো বদনামও রয়েছে, অনেকগুলো বদনাম রয়েছে। কেউ কাউকে, যেমন আজকে রিম্পাকে 49 বলা হয় এবং 49 কেন বলা হয় তার কারণ তোমরা সবাই জানো। এবং এই 49 টাকা যে রিচার্জের কথা হচ্ছিল, তো এই 49 টাকা দিয়ে যে রিম্পা কিছু দিয়েছে বা কিছু নিয়েছে আমরা কি সচক্ষে দেখেছি? আমরা কি কোনো প্রমাণ দেখেছি? দেখিনি। দু একটা চ্যাট, শুধুমাত্র দু একটা চ্যাট, সেটা দেখে কিন্তু ডিসাইড করা হয়ে গেল 49-এ অনেক কিছু হয়ে যায়, তাই ওর নাম ট্যাগ হয়ে গেল 49। আগে তো সবাই খ্যাকশিয়াল ডাকতো, তারপরে হচ্ছে 49 ডাকলো, কিন্তু আমরা সত্যতা বিচার করিনি। আমরা জানি না যে ওটা কি 49 সত্যি সত্যি 49 দিয়ে ওরকম মেন্টালিটি কি আমাদের রিম্পার ছিল? রিম্পা কি সত্যি সত্যি ওই মেন্টালিটির মানুষ ছিল? 49 টাকা চেয়ে অন্য কিছু করার মতন মানসিকতা কি ছিল? আদেও কি 49 টাকায় এই জগতে মানে এই সমাজে এখনকার দুর্মূল্য বাজারে 49 টাকা দিয়ে কিচ্ছু হয়? আমি তো মনে করি একটা সামান্য চকলেট পর্যন্ত 49 টাকা দিয়ে ঠিকঠাক করে হয় না। তো 49 টাকা দিয়ে নিশ্চয়ই তা কেউ তার দেহর কিছু করতে পারবে না, এরকম মেন্টালিটিটা নিশ্চয়ই নয়। আচ্ছা, তা এই আমরা বিচার করিনি। আমরা কি করেছি? আমার রিম্পাকে পছন্দ হয় না, সেই কারণে আমি রিম্পার এই একটা খুঁত পেয়েছি, সেই খুঁতটাকে টেনে বের করেছি। টেনে বের করে এখন তো আমরা সেই রিম্পাকে 49 বলে জ্বালাবো, রীতিমতন জ্বালাবো। সেরকমই আমাদের হচ্ছে সুতপার অনেক নাম। তাহলে একটা চরিত্রগত দিক থেকে যদি আমি বলি, তাহলে কি বলেছে? ওই হচ্ছে মামা, মানে ভাগনা। তো ভাগনার সাথে একটা সম্পর্ক লিপ্ত কথা বলা হয়েছে, এরকমই কথা বলা হয়েছে। এবার সত্যতা কিন্তু আমরা জানি না যে সত্যি সত্যি কি ভাগনার সাথে সুতপার সত্যি সত্যি কি এরকম কোনো একটা সম্পর্ক ছিল। যদি থাকে তাহলে বিবাহ বার্ষিকে কেন ননদ এবং নন্দাই ওই সুতপার নিমন্ত্রণ খেতে আসলো? কেন কেক কাটার সময় তারা দাঁড়িয়েছিল? কেন তাদের সাথে এখনো পর্যন্ত সম্পর্কটা মানে কথাবার্তা হয় আর কি, এটুকু তো বোঝাই গেছে। কেন হয়? যে মা জানবে আমার ভাই বই আমার ছেলের সাথে এরকম সম্পর্ক বা লড়ছে এরকম ধরনের সম্পর্ক, তাহলে সেই মানুষটার সাথে, সেই মানুষের মুখদর্শনও আমি করব না এবং আমি কড়া নির্দেশ থাকবে। সে আমার পরিবারে আছে, তাকে আমি বের করতে পারবো না, ঠিক আছে, কিন্তু সে কিন্তু আর কোনো জায়গায় হাঁটাচলা করা, স্বতঃস্ফূর্তভাবে যে নিজের বাড়িতে চলাফেরা করা, সেটা কিন্তু বঞ্চিত থাকবে সে সব কিছু থেকে। মানে আমরা কিন্তু জানি না, কিন্তু আমাদের যেহেতু সুতপাকে পছন্দ নয়, আমরা তো বেশ হাতে মানে নাড়ু পেয়ে যাওয়ার মতো ব্যাপারটা মানে খাবো শুধু আর কি, তৈরি করে দেওয়া হয়েছে। কি তৈরি করে দেওয়া হয়েছে? ভাগনার সাথে ওরকম একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হয়েছে। এই যে কথাগুলো আমি বলছি, কিছু কিছু ক্ষেত্রে বলছি, যেমন দীপ্তিদির সাথে বিরিয়ানি কাণ্ড জড়ানো হয়েছে। সত্যি সত্যি কি দীপ্তিদি বিরিয়ানিটা খেতে গিয়েছিল? সত্যি সত্যি কি দীপ্তিদি বিরিয়ানিটা নিয়ে গোল টেবিলে বসে পরক্রিয়ারত মহিলার সাথে, পরক্রিয়ারত পুরুষের সাথে বসে একই টেবিলে বিরিয়ানিটা খেয়েছিল? খায়নি। কিন্তু যেহেতু দীপ্তিদিকে আমার পছন্দ নয়, সেই জন্য আমরা যখনই দীপ্তিদিকে কোনো কি বলবো লজিক্যালি কোনো মুতোর জবাব দিতে পারবো না, তখন আমরা কি করব? দীপ্তিদিকে আমরা বলবো হচ্ছে কি বলে ওটাকে, বিরিয়ানি। তুমি তো নিজেই পরক্রিয়াকে প্রমোট করো, তুমি তো নিজেই বিরিয়ানি খেতে গিয়েছিলে। কারণ কি বলতো, আমরা কিন্তু এই যে ঘটনাগুলো বললাম কেউ দেখিনি, আমরা কিন্তু কেউ দেখিনি এই ঘটনাগুলো সত্যটা কতটুকু, সত্যি সত্যি কি ঘটনাগুলো কি ঘটেছে নাকি, বা যদি ঘটে থাকে তাহলে কোন ওয়েতে ঘটছে এবং আমরা কোন ওয়েতে যাচ্ছি, এগুলো দেখার বিষয় রয়েছে। কিন্তু আমরা সেটা বিচার বিবেচনা না করে এখানে কন্ট্রোভার্সি করতে বসে, যখনই আমরা যুক্তি দিয়ে পাচ্ছি না, যখনই একজন আমাকে নিয়ে কোনো কথা বলছে, অপর লোকটাকে আমি ওই নগ্ন করার জন্য ওই ধরনের কথা দিয়ে
টানাটানি করছি, এটাই এখন আপাতত কন্ট্রোভার্সির জন্য চালু হয়েছে, এটাই চলছে আর কি। হ্যাঁ, মুখের ভাষা সংযত সবারই হয়েছে, সবার সংযত হয়েছে, কিন্তু আমাদের সুতপা 2-1 দিন বাদে 2-1 দিন আগেও মুখের ভাষা একটু খারাপ করেছিল। তারপরে তার বাদে আমি মনে করি আরও 2-1 জন আছে যাদেরকে বলে আমার লাভ নেই, যারা একটু মুখের ভাষা খারাপ করে তাদেরকে আমার বলে লাভ নেই। তার কারণ কি বলতো, তারা 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 কোনোদিন শুধরাবার নয়। দেখো, যেটা শুধরানো সেটা মন থেকে আসতে হয়, আমরা শুধরে যাব এবং আমরা শুধরানোই রয়েছি। কিন্তু যারা এত কিছু দেখার পরে ওই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারা শুধরানো নয়। আমি বলা ছেড়ে দিয়েছি, বলি না, বুঝতে পেরেছো? এবার আমি এতগুলো কথা কেন বললাম, গত পরশু দিন সম্ভবত সুতপা একটা ভিডিও করেছে, আমি বললাম না সুতপাকে নিয়ে কিছু কথা বলার রয়েছে। সুতপা একটা কথা বলেছে এবং একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে একটা কথা বলেছে। বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে যা বলেছে আমি সেটা নিয়ে উত্তর দিয়েছি, কিন্তু এই বিষয়টা নিয়ে একটু হাইলাইট হয়েছে, তো এই ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করতে বসেছি। একজনের দুটো বিয়ে, তাই বলেছে যে একজনের দুটো বিয়ে, সে দুটো বিয়েতে দুটো সন্তান জন্ম দিয়েছে, এটা নাকি চাইল্ড অ্যাবিউজ। কি বলেছে যে ওর তো দুটো বিয়ে, দুটো বরের দুটো সন্তান, এখন যে কি করে বেড়াচ্ছে, এই কথাটা বলেছে। আচ্ছা, দুটো বিয়ে বলেছে, সুতপা বলেছে দুটো বিয়ে এবং দুটো বিয়েতেই দুটো সন্তান, অবৈধ সন্তান তো বলেনি। বলেছে কি তোমাদেরকে কাউকে যে মানে একজনের সাথে সম্পর্ক মানে বিয়ে হয়ে আছে, আরেকজনের সাথে সম্পর্ক লিপ্ত আছে, তারপরেও ওই প্রক্রিয়া যার সাথে করেছে তার সাথে সন্তান বেরিয়ে এসেছে, এগুলো কিছু বলেছে কি? বলেনি তো। তাহলে চাইল্ড অ্যাবিউজটা সুতপা কোথার থেকে করলো বুঝতে পারলাম না, সেটাই বুঝতে পারলাম না। এই ব্যাপারটা উঠে এসেছে তো, এটা তো অরিজিনাল কথা, এটা তো সত্যি কথা। এই যে আগে যে কথাগুলো আমি বললাম ওটা কিন্তু অরিজিনাল কথা নয়, সত্য কথা নয়। যদি সত্য থেকেও থাকে ওর মধ্যে জল মিশানো রয়েছে, কিন্তু এটা তো এটা তো পুরোপুরি নিখাদ একটা কথা, মানে খাঁটি একটা কথা যে বিয়ে দুটো হয়েছে এবং দুটো বিয়েতে দুটো সন্তান হয়েছে। হতেই পারে, দুটো বিয়ে কেন, মানুষের 5টা বিয়েও হতে পারে, 5টা বিয়েতে 5টা সন্তান হতে পারে। এবং আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই তো দুটো বিয়েতে দুটো সন্তান হয়েছে, তাহলে কি আমি চাইল্ড অ্যাবিউজ করছি? তোমাদের তার কারণ মনে হয় যে এই কথাটাতে চাইল্ড অ্যাবিউজ হয়েছে? হ্যাঁ, এটাও বলতে পারো তোমরা। আমি বলেছি না, আমি যদি নিরপেক্ষ ভিডিও করতে চাই তাহলে আমি অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবো। এটা তোমরা বলতে পারো যে সুতপা এই কথাটা বলেছে যে ওকে বাড়ির থেকে বের করে দিয়েছে, ও বাড়িতে থাকে না, ভাড়া বাড়ি থাকে। এই জায়গাটাতে মিথ্যে কথা না, ও এই ব্যাপারটা হয়তো জেনে উঠতে পারেনি, ও এটা বলে দিয়েছে। যেমন টিনার বিয়ে হয়েছে আরেক জায়গায়, বা টিনার কোনটা মামার বাড়ি, ওই মাসির বাড়িতে যখন কাকার বাড়িতে গিয়েছিল কার বিয়ে, ওই নিয়ে একটু ভুল তথ্য দিয়েছিল আমাদেরকে। সেরকমই এখানে তাড়াহুড়োর মধ্যে এই ব্যাপারটা যেহেতু কাউকে ও দেখে না, মানে সেই মানুষটাকে ও দেখে না, সেই কারণেই কিন্তু ও বলেছে ভুলবশত বলো যেই বশত বলো, ও বলে দিয়েছে ও তো বাপের বাড়িতে থাকে না, বাপের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে, এরকম একটা কথা বলে ফেলেছে। মানলাম এই কথাটা ভুল বলেছে, হ্যাঁ মানলাম এই কথাটা ভুল বলেছে, তার মানে এটাও ভুল ও বলেনি যে দুটো বিয়েতে দুটো সন্তান। এটা চরম সত্যি কথা বলেছে। আরও একটা চরম সত্যি কথা বলেছে, কি বলেছে, না এটা চরম সত্যি কথা বলাটা আমার ক্ষেত্রে ভুল হবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে এরকমই যেরকম রোটে আছে, মানে এই যে দীপ্তিদি, রিম্পা, সুতপা, এদের জন্য যেটা রোটে আছে সেই কথাটাই কিন্তু আমাদের সুতপা আবার বলে উঠেছে। সরি, আমাদের সুতপা আমি বললাম, না একদমই আমাদের কারোরই সুতপা নয়, সুতপা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার অবশ্যই কন্টেন্ট। তো যাই হোক, তো সুতপা হচ্ছে কি বলেছে যে ওর বাবার সাথে ওর একটা অবৈধ সম্পর্ক, যেটা নিয়ে খুব হাইলাইট করা হচ্ছে যে বাবার সাথে অবৈধ সম্পর্ক বলেছে, বাবার সাথে একটা মেয়ের এবং বাবার অবৈধ সম্পর্ক হয় না তো, হয় না। কিন্তু সত্যি কথা বলো তো, আজকে যে সুতপাটা কথাটা বলেছে, কথাটা কোথার থেকে উৎপত্তি হয়েছে? এই যে কথাটা আমি আজকে তো অবাক হয়ে যায়নি সুতপার মুখে শুনে, এরকম হয়ে যায়নি তো, মা এটা কি বলে এত বড় মিথ্যে কথাটা বলে দিল, এরকম হয়ে যায়নি তো আমি। কারণ কি বলতো, আমরা অভ্যস্ত শুনে বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে এই কথাটা আমি শুনেছি। এবং যার হয়ে বলছো তোমরা সবাই, যার হয়ে তোমরা বলছো যে এই কথাটা বলে ও ভীষণ পরিমাণে ক্ষতি করেছে, এই কথাটা সেই চ্যানেল থেকেই উঠে এসেছিল যে আমাকে অমুক বলা হয়। তাহলে যেই মানুষটা নিজেই এই কথাটা প্রচার করেছিল, যেমন আমাদের কিমা তো নিজেই বলেছে আমার মা বাবা নেই, আমি পালিত সন্তান, এবং পালিত কোথায়, পতিতালয়ে, সেজন্য ওর নাম হচ্ছে পতিতালয় সবাই ডাকতো। মানে বললাম না, যখন আমাদের খুব রাগ হবে, যুক্তি দিতে পারবো না বা মুখে পারবো না, তখন আমরা ওই ধরনের জিনিসগুলোকে অ্যাটাক করে তাকে দমানোর চেষ্টা করি তো এই যে কথাটা, এই কথাটা তো আমি তো কমপক্ষে প্রথম শুনিনি যে সুতপা বলেছে।
সুতপা যে প্রথম বলেছিল তো আমি শুনিনি, তো আমি আগে অনেক দিনে আগেই শুনেছি। আর যাকে বলা হয়েছে তার চ্যানেল থেকে কথাটা উঠে এসেছিল, এবং যার চ্যানেল থেকে উঠে এসেছিল সেই কথাটাকে নিয়ে আগে অনেক চ্যানেল থেকে এই ওকে দমানোর জন্য বা ওকে কথা শোনানোর জন্য, ওকে আঘাত করার জন্য এই কথাটা ইউজড হয়েছে। তাহলে আজকে আবার সেই সুতপাকেই বলা হলো, তাই না? আচ্ছা, এবার আর একটা কথা বলি, সেটা হচ্ছে আরও একটা কথা সুতপা বলেছে, সেটা হচ্ছে রিপোর্ট মারা। ও একটা চ্যানেলের নাম দেখিয়েছে, হ্যাঁ সুতপা একটা চ্যানেলের নাম দেখিয়েছে, চ্যানেলের নাম দেখিয়ে বলেছে যে এখানে না রিপোর্ট মারো। কোন হিসাবে রিপোর্ট মারো? যদি তোমাদের এই যে কথাটাও লিখেছে, ও যেরকম মুখে বলেছে, হ্যাঁ অবশ্যই মুখে ল্যাঙ্গুয়েজটা খারাপ করেছে, এবং সাথে ও যে টাইটেলটা দিয়েছে, টাইটেলটা আমরা জানি ও কি দিয়েছে, স্টার দিয়ে বলেছে না, এটা আমরা জানি কি দিয়ে বলেছে। ও এটা বলেছে যদি এই কথাগুলো একদম বাজে কথা, এবং সোশ্যাল মিডিয়াতে এসে এই ধরনের বক্তব্য রাখাটা ভীষণ পরিমাণে অন্যায় ওর কথা হিসেবে। এটা আমরাও এটাকে আমিও মনে করি এটা ভীষণ খারাপ জিনিস। মুখের ভাষাটা লাগানোটা ভীষণ জরুরি, কারণ আমরা একটা সোশ্যাল সাইডে বসে রয়েছি, এবং আমাকে এখানে আমাদের দেশের না আমাদের বিদেশের মানুষগুলো আমাদের দেখছে, এবং সেখান থেকে আমাদের মুখের ভাষাই আমার পরিচিতি, আমার এটা আমি মনে করি। তো আর মানুষকে কি বার্তা দেবো আমরা, তাই না? তো এই কারণেই আমার মনে হয় যে ও যে সিদ্ধান্ত নিয়েছে বেশ ভালো নিয়েছে, যে কি যে তুমি স্ট্রাইক দাও, সরি স্ট্রাইক না, তোমরা হচ্ছে রিপোর্ট করবে। দর্শকদের বলেছে তোমাদের যেখানে যেখানে মনে হবে তোমরা সেখানেও রিপোর্ট করবে। এটা নিয়েও কথা হচ্ছে যে দুটো সন্তানকে নিয়ে একটা কমিউনিটি পোস্ট দেখেছে, দুটো সন্তানকে নিয়ে অনেক কষ্টে চলছিলাম, একটু ভিউজ পেয়েছিলাম, এবং সাথে সাথে তার পাশেও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে যে ও হচ্ছে ইনকাম করার চেষ্টা করছিল, ওর চ্যানেলটাকে শেষ করার জন্য একটা পরিকল্পনা হয়েছে। তুই তো কত নোংরামি করেছিস, তুই তো কত নষ্টামি করেছিস, তুই তো তোর মুখের ভাষা কত বাজে, তোর মুখের ভাষাতেও যদি আমি রিপোর্ট মারি বা এই করি সেই করি, তোর তো সব চ্যানেল, তোর তো চ্যানেলটাই শেষ হয়ে যাবে, তোর ভিডিওগুলো তো কত রিপোর্ট করবে তুই ভাব। এগুলো বলা হচ্ছে। আমি এখানে একটু ক্লিয়ার করি ব্যাপারটা সুতপা বলেছে যে অমুক একটা চ্যানেল যে এখন আপাতত ভীষণ নোংরা করে একটা ভিডিও করেছে, তাকে তোমরা রিপোর্ট মারতেই পারো। রিপোর্ট কিভাবে মারবে? অমুকভাবে রিপোর্ট তোমরা মারতেই পারো, এবং রিপোর্ট মারলেই যে সেই রিপোর্টটা কার্যকারী হবে এটাও কিন্তু নয়। তোমরা একটা বেশি পরিমাণে রিপোর্ট মারবে, এবং সেই রিপোর্টটা কিন্তু যখন ইউটিউবের অ্যালগোরিদমে চলে যাবে তখন সেখান থেকে কিন্তু চেক করা হবে যে কোন কারণের উপরে, সবাই তো একই কারণ দেবে, তো সেই কারণের উপরে কি সত্যি কোনো তথ্য মানে ওইখানটা পাওয়া যাচ্ছে, ওই চ্যানেলটার মধ্যে পাওয়া যাচ্ছে। যদি হ্যাঁ পাওয়া যায় তাহলেই চ্যানেলটাকে রিপোর্ট করে ডাউন করে দেওয়া হবে, কিছুদিনের জন্য কিন্তু একদমই ডাউন করে দেওয়া। এই কথাটাই কিন্তু ও বলেছে। সাথে কিন্তু এটাও বলেছে, ও যদি বলতো সবাইকে রিপোর্ট মেরে আসো এবং সবার চ্যানেলে রিপোর্ট মেরে আসো, এটা কিন্তু ও যদি বলতো তাহলে কিন্তু আমি আজকে এসে প্রতিবাদটা করতাম। আমি কেন আজকে প্রতিবাদ করছি না কেন বলতো? কারণ ওর সাথে সাথে এটাও বলেছে যে রিপোর্ট যেরকম ওর চ্যানেলেও মারবে, তোমাদের যদি মনে হয় আরও চ্যানেল থেকেও এরকম বাজে ভাষায় কথা বলছে যেটা তোমাদের শুনতে খারাপ লাগছে, যেটা তোমরা শুনতে পারছো না, যেটা সোশ্যালি বললে পরে, সোশ্যাল মিডিয়াতে বললে পরে সোশ্যালি আমাদের খারাপ বার্তা প্রদান করা হচ্ছে, তখন তোমরা সেখানে রিপোর্ট মারতে পারো। তোমাদেরকে রিপোর্ট মারাটা আমি শিখিয়ে দিলাম, এটা কিন্তু বলেছে। সাথে এটাও বলেছে যে আমার চ্যানেলেও যদি তোমাদের মনে হয় যে আমি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, আমি কোনো বাজে কাজ করছি, আমার মুখের ভাষা খারাপ হচ্ছে, আমার চ্যানেলেও তোমরা এসে রিপোর্ট মারবে। এবার বলো তোমরা লাইকটা ভীষণ কম, এবার তোমরা কি বলবে? ও তো এ কথাটা বলেনি একবারও যে তুমি ওদেরকে রিপোর্ট মারবে, আমি যাকে পছন্দ করছি না তাদেরকে রিপোর্ট মারবে, বিনা কারণে রিপোর্ট মারবে, কোনো কারণ নেই তবুও রিপোর্ট মারবে, এগুলো বলেনি। এবং এটাও বলেনি যে আমাকে তোমরা কেউ রিপোর্ট মারবে না কোনোদিনও, এটাও বলেনি। কিন্তু ও বলেছে যেরকম ওর ওই বাজে ল্যাঙ্গুয়েজের ভিডিওর উপরে তোমরা রিপোর্ট মারবে, সেরকম আমার ভিডিওতেও যদি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, আমার ভিডিওতে যদি বাজে ল্যাঙ্গুয়েজ দাও, তোমাদের যদি মনে হয় আমাকেও তুমি রিপোর্ট মারতে পারো। তাহলে এখানে এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি প্রয়োজন রয়েছে? কারণ আমরা ওই মানুষটাকে পছন্দ করি না। ওই যে বললাম কিছুক্ষণ আগে, রিম্পাকে পছন্দ করি না তাই 49 বলে ডাকবো, দীপ্তিদিকে পছন্দ করি না তাই 63 বলে ডাকবো, বিরিয়ানি কাণ্ডর সাথে জোড়াবো। সেরকমই সুতপাকে পছন্দ করি না, তবে সর্বক্ষেত্রেই সুতপার আমরা দোষ খুঁজে বের করবো। এটাই তো করতে চেয়েছি আমরা এখন, না? এটাই তো আমরা করতে বসেছি। সত্যি কি এটাকে কন্ট্রোভার্সি বলে? আমার তো মনে হয় না। যে জায়গাটা ভুল সে জায়গাটা ভুল বলবো, আর যেই জায়গাটাতে আমাদের ভুল নেই সেই জায়গাতে অযৌক্তিকভাবে তাকে আমি অসম্মান করতে যাব কেন? আমি তো কন্ট্রোভার্সি করতে বসেছি এখানটায়। পাশে গান বাজছে, আমি ভিডিওটা কন্টিনিউ করতেই পারছি না, এত সমস্যা হচ্ছে। তো এই কথাগুলো বলার আমার ছিল যে ভিডিও করো, আমার কারোর ভিডিও নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যদি অযৌক্তিকভাবে ওকে তোমরা মিথ্যাভাবে জড়াতে চেষ্টা করছো, মানে যেটা বলছো আর কি, সেই জায়গাটা আমার খারাপ লাগছে। আমি তোর ভুল দেখলে বলি, আমি বলি না
আমি ওর অনেক ভুল দেখলে বলি। কোন ভুলটা আমি বলেছিলাম সেদিনকা, যেটা ও ছোটো মাকে নিয়ে বলেছিল, তো অন্যায় করেছিল, তো ও ভুল করেছে, তো ওটা ভুল। ছোটো মা ওর বাড়িতে এসে, ম্যান্ডির বাড়িতে এসে ম্যান্ডিকে জিজ্ঞাসা করেছে কিনা, এই করেছে কিনা, ম্যান্ডিকে বাচ্চাটাকে রাখতে বলেছে কিনা, তারপরে কি হয়েছে না হয়েছে ডিটেলসে, এটা যদি ম্যান্ডি ওকে না বলতো তাহলে তো ও জানতো না, এবং ও না জানলে পরে এগুলো আমাদের সামনে আসতো না, এবং ওগুলো না আসাতে আজকে ছোটো মাও একটা ভিডিও করতো না। তো এটা হচ্ছে ভিতরের খবর রিভিল করা, এটা অন্যায় হয়েছে, এটা সুতপা অন্যায় করেছে, কিন্তু যেই জায়গাটা অন্যায় করিনি সেটা কাজ আমি বলতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা কিন্তু বলতে বসো না যে আবার পা চাটতে যাচ্ছি, আবার দালালি শুরু করেছি, একদমই নয়, একদমই নয়, এই কথা কিন্তু বলতে বসো না। আচ্ছা, এবার ম্যান্ডিকে নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। ম্যান্ডি আছে সকালবেলা একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওর মধ্যে ম্যান্ডি বলেছে যে আমি একটা স্টেপ নিয়েছি, যে আমাকে নিয়ে অনেক নোংরা কথা বলা হচ্ছে, আমাকে নিয়ে অনেক কিছু করা হচ্ছে, অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, অনেক কিছু করছে। দেখো, যারা সত্যি সত্যি পেছনটাকে ধরে আঁকড়ে বেঁচে থাকতে, আমি মোটামুটি রিলিজ করে দিয়েছি না, পেছন নিয়ে আর কোনো কথা হবে না, রিলিজ পুরোপুরি না। ম্যান্ডি যদি মনে হয় যে ম্যান্ডি সুখে আছে, শান্তিতে আছে, ম্যান্ডি পেছন টেনে আর কোনো কথা আমি আমার পক্ষ থেকে কোনোদিনও বলবো না, বলবো না। তারপর আমি রিলিজ করেছি, আমি বুঝতে পেরেছি যে ম্যান্ডি ওর নিজের জীবনে সুখী রয়েছে, আছে বাবা, থাক, কিন্তু ওটাকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি করবো, যেখানে ম্যান্ডির অন্যায় আমি সেখানে ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি করবো, কিন্তু পেছনটা না, আমার মনে হয় না সেটা উচিত, আমার মনে হচ্ছে না যে হ্যাঁ ঠিক আছে ও ভুল করে ফেলেছে। ও যখন বললো আমি 3 বছর আগে যা করেছিলাম সত্যি সেটা ভুল ছিল, এবং সেই 3 বছর আগে যে টাইম পিরিয়ডটা ছিল, হয়তো 6 মাসে সেই টাইম পিরিয়ডটা ছিল, সেই টাইম পিরিয়ডে যা করেছে ওর জীবনের সম্পূর্ণ চরম ভুল ছিল, এটাও স্বীকার করেছে। একটা মানুষ অন্যায় করার পরে এসে জনসম্মুখে এসে স্বীকার করছে যে আমি ভুল করেছি, আমি তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়া করাতে পারি না, এবং প্রতিনিয়ত সেই ভুলগুলোকে নিয়ে আমি তাকে গায়ে আঘাত করতে পারি না, প্রতিদিন সূচের মতন তাকে সেই পুরনো জিনিসটাকে স্মৃতিচারণ করাতে পারি না। সেই জন্য আমি মানুষ, আমি কন্ট্রোভার্সি করতে বসি, আমি পুরোপুরি রিলিজ করে দিয়েছি, ওই 3 বছর আগেকার জিনিস নিয়ে আমি কথা বলবো না, এটা আমি তোমাদেরকে কথা দিলাম। এবার আসি, এবার বক্তব্যটা হলো যে ম্যান্ডি বললো যে 3 বছর আমি যা করেছিলাম সেটা আমি ভুল করেছিলাম, সর্বক্ষেত্রে আমি ভুল করেছিলাম, যা করেছিলাম ভুল করেছিলাম, সেটা নিয়ে আমার কি বাঁচার অধিকার নেই? আমি তো ক্ষমা চেয়ে নিয়েছি, হ্যাঁ তোমার বাঁচার অধিকার রয়েছে, ক্ষমা চেয়ে নিয়েছো, সেটা ঠিক আছে। আমি বলেছিলাম যে কেন মানুষ তোমার উপরে তো এত রেগে যাচ্ছে, তার কারণ একটাই, সেটা হচ্ছে তুমি সুতপার সাথে আবার সম্পর্ক লিপ্ত হয়েছো। ওই যে বলেছি যে সুতপা এবং তোমাকে সবাই একসাথে দেখতে পাচ্ছে না, তার কারণ সুতপা কোনো না কোনোভাবে দায়ী তোমার ওই পাস্টে তোমার নোংরামি তুমি করেছো, সেটাকে আরো নোংরা করে দেওয়াতে ও দায়ী কোনো না কোনো দিক থেকে, সেটা সুতপাও স্বীকার করেছে, আমার বলাতে কোনো অসম্মান হবে না নিশ্চয়ই, আবার নতুন করে, এবং ম্যান্ডিও সেটা স্বীকার করে নিয়েছে, হ্যাঁ আমরা অন্যায় করেছিলাম। এটাই আমি লাস্ট বললাম তোমাদেরকে, এই বিষয়ে আর বলবো না। তো এই জায়গাটাতেই সমস্যা হচ্ছে। এবার থাকলো তোমার কেস করা, তোমাকে নিয়ে মানুষের নোংরা কথা বলা, এবার ব্যাপারটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, যে আদা খাবে সে ঝাল বুঝবে। যদি তোমার মনে হয় তোমাকে নিয়ে খুব বেশি চরম পরিমাণে কেউ নোংরামি করেছে, তুমি তার উপরে কেস করে তাকে শুধরাতে পারবে, তাহলে তোমাকে স্যালুট জানাই। আমার মনে হয় না এরকম করে তুমি কাউকে শুধরাতে পারবে কেস করে, তুমি, আমার মনে হয় না, কারণ এইখানে আমার মনে হয় না যে কেস করে কোনো লাভ হতে পারে, তোমাকে হ্যারাসই হতে হবে, এবং তাকেও হ্যারাস হতে হবে পরবর্তীকালে, যখন সে দেখবে যে না সবকিছু গাঁশ হয়ে গেছে, যার রূপ সে বের করে তুমি, আমি জানি না তুমি কার বিরুদ্ধে কেস করেছো কি না করেছো, আমি সেটা আমি সত্যি জানি না। তো যার বিরুদ্ধে তুমি কেস নিচ্ছ বা যে কেস করেছো, স্টেপ নিচ্ছ, সে সত্যি কি ভালো মানসিকতার মানুষ? যদি হয়ে থাকে তাহলে তোমাকে কেস নিতেই হতো না, আর যদি না হয়ে থাকে তাহলে তুমি করার পরে তোমার কপাল যদি ভালো হয় তাহলে সে শুধরে যাবে, এবং তোমার কপাল যদি খারাপ থাকে তাহলে আর সে শুধরাবে না, তোমার উপরে অ্যাকশনটার বেশি করে নেবে। এটা আরও একটা চরম সত্য কথা, যে শত্রু কোনোদিনও শত্রু হয় না। হ্যাঁ, আমরা মনে করি শত্রু। দেখো, একটা শত্রু, আমার শত্রু হচ্ছে সুতপা, আমি মনে করছি আমার শত্রু সুতপা, কিন্তু সুতপার সাথে তো আমার অন্য কারোরও সম্পর্ক রয়েছে, সেই মানুষটা তো আমার শত্রু হতে পারে না, কেন আমার সম্পর্কটা সুতপার সাথে, আমার সম্পর্কটা তো সেই মানুষের সাথে নয়, আমার সম্পর্কটা সেই মানুষের সাথে ভালো সম্পর্ক, তাহলে আমি সুতপার জন্য আমার ভালো সম্পর্কটা আমি কেন নষ্ট করতে যাব? এটাই হচ্ছে আমার বক্তব্য। আমি মনেই করি না যে শত্রু আমার মিত্র, এটা মনে করি না। যাই হোক, না শত্রু আমার শত্রু, মানে মিত্র আমার মিত্র, এটা না, আমি শত্রু আমি মনে করি না যে আমার শত্রু। সুতপার সাথে আমার শত্রুতা আমি রয়েছে, এবং সুতপারকেই আমি অ্যাটাক করব, এটাই হচ্ছে আমার বক্তব্য, বুঝতে পারছো? আমি সুতপার জন্য, যে সুতপার সাথে মিশছে আমি তাকে অ্যাটাক করব না, এটা হলো। এবার বক্তব্য হলো যে আজকে তুমি দেখানোর চেষ্টা করলে তোমার পরিবারের লোকের সাথে তোমার বেশ ভালো সম্পর্ক, ভালো কথা, আমরা চাই পরিবারের সুখে শান্তিতে তোমরা থাকো, সুন্দর করে সংসার করো, এটা তো আমরা সবাই মিলে চাই, কিন্তু ভুল কি করে ফেলেছো বলো তো?
ম্যান্ডি তুমি একটা ভুল করেছো। ভুল কি করে ফেলেছো? তুমি ওই কমেন্টের ওরকম একটা উত্তর দিয়েছো, যার ফলে আজকে ছোটো মা একটা ভিডিও করেছে, তোমাকে কিছু প্রশ্নোত্তর করেছে, বলেছে, সাথে সাথে ছোটো মার রাগ যেটা বেরিয়ে আসছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের সুতপা একটা ভিডিও করেছে, যেটার থেকে মনে হচ্ছে তুমি সুতপাকে কোনো তথ্য প্রদান করেছো, মনে হচ্ছে এটা তথ্য প্রদান করেছে, যা তার ফলে কি হচ্ছে, তোমাদের সম্পর্কটা আরও বেশি খারাপের দিকে যাচ্ছে। তুমি সেদিন কমেন্ট বক্সে সেই উত্তরটা না দিলেই পারতে। তুমি মানুষ কমেন্ট করতেই পারে। তুমি এই যে আজকে যেরকম দেখালে, দিদি তোমার কাছে আসলো, বদ্দি তোমার যা তোমার কাছে আসলো, এসে তোমার অ্যাডসেন্স পিনের কোনো সমস্যা, কিছু একটা মেল টেল নিয়ে এক কথা বলতে আসলো, সাথে তোমার বড় মাও আসলো। এটাই যদি তোমরা আমাদেরকে দেখাতে, তাহলে আমরা বুঝেই যেতাম যে না, ওদের সাথে ভালো একটা সম্পর্ক রয়েছে। কিন্তু তুমি কন্ট্রোভার্সিটা ছোঁয়া দিয়েছো, তুমি ওই দিন কমেন্ট বক্সে একটা কমেন্ট করে উত্তর দিয়েছো, যার ফলে মানুষ ধরেই নিয়েছে তোমার জন্য কেউ কিছু করেনি বলে তুমি কারোর জন্য কিছু করবে না, তোমার মানসিকতা ছোট, তুমি কিছু পাওনি তাই কিছু দেবে না, এরকম একটা মানসিকতাতে তুমি বিলিভ করো, তোমার মন ভীষণ ছোট, তোমাদের মধ্যে সম্পর্ক ভালো নেই। কিন্তু দেখো আজকে কিন্তু বিন্দাস দেখলাম, সবাই আনাগোনা করছে, সবাই যাতায়াত করছে, ছোট মাও বললো আমাদের মধ্যে ভালো সম্পর্ক, তোমরা ভাঙ্গন ধরিও না। দেখো ব্যাপারটা কি হলো, ব্যাপারটা যা হয়েছে তোমার কারণেই হয়েছে। তুমি হঠাৎ করে এরকম ধরনের একটা কমেন্ট করতে পারো না? তোমার একটা 4.5 লাখের চ্যানেল, তুমি এরকম করে কমেন্ট করতে পারো না? তুমি একটা কমেন্ট পাস করবে, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হবেই। আর কন্ট্রোভার্সি হওয়ার কারণও তো রয়েছে, তুমি তো কন্ট্রোভার্সি দাও, তুমি তো কন্ট্রোভার্সি পছন্দ করো, তাই না? আচ্ছা, এবার তুমি বললে আমি সুতপাকে কোনোদিনও কোনো কথা বলিনি, তুই ওটা বল, বলিনি তুই ওটা বল, 3 বছর আগেকার কথা বাদ দিয়ে আমি এখন কোনো কথাই বলিনি সুতপাকে, তুমি ওটা বলো সেটা বলো। হ্যাঁ মানলাম, তোমার কথা আমি মানলাম, তুমি বলোনি সুতপাকে কোনো কথা, কিন্তু তুমি তো ভেতরের খবরগুলো বলেছো। তুমি ভেতরের খবরগুলো যখন সুতপাকে বলছো, তোমরা মিশছো, সেটা নিয়েও আমাদের কোনো সমস্যা নেই। তুমি সুতপাকে বলে দিতে পারতে, দিদি আর যাই তাই করিস, পরিবারের এই ব্যাপারগুলোকে আর সোশ্যালি করিস না, আমার ভালো লাগে না, এটাও বলে দিতে পারতে। ও তো বলে দিয়েছে, ওরও ভেবেছে যে আমার বোনকে বলেছে, আমিও বলে দিই, এরকম একটা ব্যাপার হয়েছে, বুঝতে পেরেছো? আর আরেকটা কথা, সেটা হচ্ছে তোমার ছোটো মার ভিডিও দেখলাম, তোমার ছোটো মার ভিতরে অনেক রাগ, অনেক ক্ষোভ, সব কিছুই জন্মেছে ওই একটা কমেন্টের মাধ্যমে। পরিবারে অশান্তি ভাল লাগে না, না পরিবার সবাই মিলে থাকবে, শান্তিতে থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, থাকলেও এইবার আসি চাইল্ড অ্যাবিউজ নিয়ে। একটা কথা ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে পড়লো, সেটা হচ্ছে আরও একটা কথা উঠে আসছে, যে যখন সুতপা একটা ভিডিও করেছিল, বলেছিল গোল্ডি দিদির দুটো মেয়েকে নিয়ে চাইল্ড অ্যাবিউজ করা হয়েছে। কিভাবে করা হয়েছে? কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে যে গোল্ডি দিদির একটা স্বামীর আর একটা হচ্ছে অন্য, মানে দুটো গাছের দুটো ছাল, এরকম করে বলা হয়েছে। তো এটা তো চাইল্ড অ্যাবিউজ, তাই না? এটা চাইল্ড অ্যাবিউজ, এটাকে কিন্তু চাইল্ড অ্যাবিউজ বলা যায়। সুতপা আমাদের আরও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে বলেছে দুটো স্বামী দুটো সন্তান, এটা চাইল্ড অ্যাবিউজ নয়, কিন্তু ওটা সত্যি ঘটনা। কিন্তু এটা কি সত্যি ঘটনা? সত্যি যে এই কথাটা বলেছে, সেটা কি প্রমাণ করতে পারবে, প্রমাণ দিতে পারবে? যে হঠাৎ করে কোনো একটা মহিলার নামে এসে আমি বলে দিলাম যে দুটো যে আছে, তার একটা গাছের একটা, অন্য গাছের আরেকটা, একটা বৈধ একটা অবৈধ, এটা কি বলাটা ঠিক? এটা কি সন্তানের জন্ম পরিচয় চাওয়া নয়? যদি জন্ম পরিচয় চাওয়াতে সুতপার এত বড় একটা মানে আজীবন সুতপাক শুনে যেতে হবে, বা বলতে পারো দিল্লি অবধি ছুটতে হয়েছে জন্ম পরিচয় চাওয়াতে, তো এইটাও তো একরকমের ঘুরে ফিরে জন্ম পরিচয় জানতে চাওয়াই। বা বলতে পারো ওই মহিলার চরিত্রের উপরে আঙ্গুল তোলা, বা বলতে পারো ওই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিয়ে একটা ছিনিমিনি খেলা। তা এটাকে চাইল্ড অ্যাবিউজই বলে, এবং একটা মহিলাকে নিয়ে ছিনিমিনি খেলাই বলে। আমরা তো এটা করতে আসিনি, আমরা এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, তাই না? ব্যাপারটা কি বলতো, আমরা সবাই কিন্তু পিপাসু। কি পিপাসু? ভেতরের খবর যদি পাই, ভেতরের কিছু যদি খবর যদি পাওয়া যেত, সত্যি বলো তো, মন থেকে বলো তো, পিপাসু নও তোমরা? অবশ্যই পিপাসু। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ একজন পেয়েছে, সেই জন্য আমরা সব সেই পেছনে পড়ে রয়েছি। বুদ্ধিমান যারা, তারা সব কিছুই বুঝতে পারে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা লাস্ট কথা, দালালি করতে আসিনি, যেটা সত্যি সেটা বলে গেলাম।